ওয়েলকাম গাইস আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়াল পড়বে। তো আজকে আমরা লাস্ট টিউটোরিয়ালে প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং ম্যানেজ প্রোডাক্টে চলে আসছিলাম। এবং এখানে আমরা ফিল্টারিং করব। সো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট চলে আসবে, সাব ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসবে, সেই ফিল্টারিং গুলো করব নেক্সট টিউটোরিয়ালগুলোতে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আমাদের হচ্ছে লারাবেল 8 রাইট। ওকে, আমরা ডিলিটটা করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাপের পরে HTTP কন্ট্রোলার এবং প্রোডাক্ট কন্ট্রোলার আছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার। সো এইদিকে আমরা অলরেডি সব কাজ করে ফেলছি, যদি জানেন আপনারা কিভাবে কাজ করতেছি। এবং ক্রিয়েট স্টোর হয়ে গেছে, নট ফর ফিচার্ড, এগুলো আমার অ্যাজাক্সের রিকোয়েস্টও কাজ হয়ে গেছে। সো আমরা এখন ডিলিট নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আসি এবং এখানে এসে আমরা দেখতে পাবো রাউটটা হচ্ছে ব্র্যান্ড রেটটা। আমরা যদি এখানে কার্সর রাখি তাহলে দেখবো যে ব্র্যান্ড রেট আসছে আমাদের লেফট কর্নারে একদম নিচে বটমে লোকালহোস্ট স্ল্যাশ লারাবেল 8 ব্র্যান্ড ডিলিট 1। সো আমরা চাচ্ছি প্রোডাক্ট ডিলিট করতে, সেটার আমি বলবো প্রোডাক্ট ডট ডিলিট। ঠিক সেম ভাবে আমাদের রাউটটা ডিক্লেয়ার করে নিতে হবে। রাউটস অ্যাডমিন ডট পিএইচপি এবং পিকআপ পয়েন্ট প্রোডাক্ট, কোথায় প্রোডাক্ট, সো দিস ইজ প্রোডাক্ট। আমি ডিলিট করে দিচ্ছি এবং বলে দিচ্ছি এটা হবে প্রোডাক্ট ডট ডিলিট এবং কন্ট্রোলার হচ্ছে কি প্রোডাক্ট কন্ট্রোলার এবং ডেস্ট্রয় মেথড। সো এখানে আমরা করব সো প্রোডাক্ট ডিলিট ফাঙ্ক এবং আমরা আইডি পাস করতেছি। ওকে, সো ডিবি টেবিল প্রোডাক্টস where id equal $id and delete. That's it. এবং return response JSON successfully. That's it. So কাজ শেষ, তো রিড হয়ে গেল। এখন আমরা ফিল্টারিং করব, রাইট? সো ফিল্টারিং করার জন্য প্রথমত আমাকে এই পেজে ইন্ডেক্স পেজে ক্যাটাগরি পাস করতে হবে এবং তার সাথে আমরা কি ফিল্টারিং করবো, আমরা ফিল্টারিং করবো হচ্ছে ক্যাটাগরি আর হচ্ছে ব্র্যান্ডের উপর, রাইট? সো ক্যাটাগরি ব্র্যান্ডের উপর ফিল্টারিং করবো। সো ফার্স্ট টাইম পাস করি ক্যাটাগরি জাস্ট ডিবি টেবিল বা ক্যাটাগরি মডেল ইউজ করা থাকলে দেখি মডেল করে ইউজ করা আছে কিনা। ক্যাটাগরি মডেল ইউজ করা নাই, তাহলে ক্যাটাগরি অল দিলে চলে আসতো। আমি ওকে, সমস্যা নেই, আমি কোয়েরি করে নিচ্ছি ক্যাটাগরিজ গেট। বা যদি মডেল থাকতো তাহলে আমরা করতাম ডলার ক্যাটাগরি সমান সমান ক্যাটাগরি অল। এটা হচ্ছে মডেলের জন্য, মডেল দিয়ে, হ্যাঁ সেটা মডেলের জন্য। আর হচ্ছে কোয়েরি বিল্ডার, এটা জানেন। ঠিক সেম ভাবে আমার লাগে কি ব্র্যান্ড, সো ব্র্যান্ডস এন্ড ইয়েস ব্র্যান্ডস, এখানে পাস করে দিচ্ছি ব্র্যান্ডস। ওকে, ক্যাটাগরি আর হচ্ছে ব্র্যান্ডস আছে। ব্যাক কাজ করি, আমি এটা সিঙ্গুলার রাখি, পুরো রাখা দরকার নেই, যদি সবগুলো সিঙ্গুলার রাখতেছি। ক্যাটাগরি সাথে পাঠাবো হচ্ছে ব্র্যান্ডকে, রাইট? তো এখন আমরা আমার প্রোডাক্টে যাই। এগুলো আপনাকে আগেই দেখিয়েছি কারণ আমরা অলরেডি ফিল্টারিং কাজ করা আমাদের শেষ। পিকআপ পয়েন্ট এই করা আছে ফিল্টারিং, না ফিল্টারিং করা আছে কোথায়, অফার আচ্ছা দেখি ফিল্টারিং করা আছে কোথায়। ফিল্টারিং করা আছে মেবি ক্যাটাগরি তে নাই, সেটিং এ কি আছে, না অফার কুপনে নাই, ই ক্যাম্পেইন না করা হয় নাই। পিকআপ পয়েন্ট করা হয় নাই, প্রোডাক্ট করা হয় নাই, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি ব্র্যান্ড ওয়্যারহাউস। আচ্ছা, তার মানে আমার এখানে ফিল্টারিং করা হয় নাই, রাইট? ওকে, তাহলে ফিল্টারিং করে ফেলি। আমরা কি করবো, লাইভ ফিল্টারিং করবো। লাইক এখানে আমরা যা সেট করবো তা অটোমেটিক ফিল্টার হয়ে যাবে, সেটা করবো এই টিউটোরিয়ালে। সো ক্যাটাগরি এবং ব্র্যান্ড পাঠালাম। এখন আমরা আসি এখানে আমাদের প্রোডাক্টে আসি এবং ইন্ডেক্সে আসি। এখানে যে অল প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট, সো এখানে যে অল প্রোডাক্ট লিস্ট আছে এর নিচে আমরা দিব
div class cart row. সো এখানে আমরা ইউজ করব div form group call for. সো এখানে আমরা দিব হচ্ছে গিয়ে select option class form control name হচ্ছে গিয়ে category id. ওকে, সো at for each at int for each. সো ডলার category as dollar row এবং এখানে আমরা পাস করব ডলার রো এর ক্যাটাগরি নেম। সো আমরা এটা চেক করি, আমাদের প্রজেক্ট হচ্ছে গিয়ে লারাভেল 8 ই-কমার্স এবং ক্যাটাগরিজ সেখানে আছে ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, রাইট, এবং 42 পাস করব আর আইডিটা ডলার রো এর আইডি, দ্যাটস ইট। আর উপরে রাখবো একটা বাই ডিফল্ট অল অপশন গেল ফাঁকা and all. So let's check. ওকে, চলে আসছে। আচ্ছা, কার্ড না দেই রো দিলে কেমন লাগে? ঠিক আছে। সো আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি কারণ সব পেজে এটা লাগবে অলমোস্ট। তো এই রোটা আমি সব দিকে প্যাডিং দিব, প্যাডিং 2। ওকে, সো অল। আমি এটা বড় করব না, আমি এটা 3 দিচ্ছি, বেশি বড় লাগছে আমাদের। ওকে, সো আমি দেখেন এখানে ম্যানুফ্যাকচার এই দুটোই আছে, আমি ফিল্টারিং করতে পারবো, রাইট, কারণ প্রোডাক্ট অনেক হতে পারে আমার। ওকে, এবং আমরা ক্লাস এবং এটা হচ্ছে সাবমিটেবল, যখন সাবমিট চেঞ্জ হবে আর কি, দ্যাটস ইট। ঠিক সেম ভাবে আমি এটাকে কপি করে নিব এবং দিব হচ্ছে কি ব্র্যান্ডের জন্য, সো ব্র্যান্ড আইডি। ওকে, সো অল এবং brand ব্র্যান্ড নেম। ওকে, সো ব্র্যান্ড নেম। তাহলে এখানে লেবেল পাস করতে পারি আমরা, যেমন এখানে লেবেল দিতে পারি ক্যাটাগরি আর হচ্ছে ব্র্যান্ড, তাহলে ইজি হবে বুঝতে। ওকে, ওকে, চলে আসছে। এখন আরেকটা দেখি আমার প্রোডাক্ট টেবিল আরেকটা দেখি। এখানে আমরা ফিল্টারিং করতে পারবো, লাইক নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড সবই ঠিক আছে, পিকআপ পয়েন্ট লাগবে না, কালার, সাইজ, ভিডিও, পারচেস প্রাইস, ওয়্যার হাউস, তারপর ফিচার্ড, টুডে ডিল, স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস এটা হচ্ছে আমার স্ট্যাটিক। সো এটা হচ্ছে আমার স্ট্যাটিক, আমি দিব হচ্ছে স্ট্যাটাস। ওকে, এটা ফার্স্ট ভ্যালু দিব হচ্ছে 1, দেন মেন অ্যাক্টিভ, এন্ড সেকেন্ড হচ্ছে কন্ট্রোল শিফট ডি হচ্ছে আমার এখানে শর্টকাট মেনু, কপি পেস্ট করে দিচ্ছি। সো ইনঅ্যাক্টিভ, এটা দিব 0, দ্যাটস ইট। কারণ যেহেতু আমার এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ব্যবস্থা আছে। সো দ্যাটস গ্রেট। এবার দেখি আমরা আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে কোন মান্থে কোথায় ধরে লাগবে না, আর কি দেওয়া যেতে পারে, ওয়্যার হাউসটা দেওয়া যেতে পারে যদি আপনারা চান। ওকে, সো আমি দিতে পারি ইচ্ছা হলে, যেমন আমি এখানে দিচ্ছি লাইক ওয়্যার কন্ট্রোল শিফট ডি না, সাবলাইনের কন্ট্রোল শিফট ডি হচ্ছে গিয়ে নিচে পেস্ট হবে,
ওয়্যার হাউসেস, ওকে এটা পাস করলাম, এবার এখানে বলে দিলাম দ্যাটস ইট। এবং এখানে ওয়্যার হাউস, ওয়্যার হাউস, এবং এখানে ঠিক সেম ভাবে এটা আমাদের ফর চালিয়ে দিচ্ছি। ওয়্যার হাউস আইডি, সো আমি একটু ওয়্যার হাউসটা লক্ষ্য করি, একটা হচ্ছে ওয়্যার হাউস নেম, সো ওয়্যার হাউসেস দ্যাটস ইট। স্ট্যাটাস, ওয়্যার হাউস আইডি, ব্র্যান্ড এবং ক্যাটাগরি সব পাস করতে হবে এখানে, তাদের পাস করতে হবে এখান থেকে। সো গ্রেট, এটা ওয়্যার হাউস, এটা হচ্ছে অ্যাক্টিভ, ব্র্যান্ড এবং ক্যাটাগরি। আমি এক কাজ করি, ওয়্যার হাউসটা আগে দিই, স্ট্যাটাসটা পরে দিই। লেভেল সিলেক্ট, এখানে সিলেক্ট বেশি পড়ে গেছে, আননেসারি, ওকে ফাইন। আমি সবগুলোই সাবমিটেবল, ওকে। এখন আমি কি করবো, প্রতি সাবমিটেবল মানে অন চেঞ্জে আমার টেবিলটা লোড হবে, এই টেবিলটা লোড হবে, তার জন্য আমার কি করতে হবে, আমাদের কাজ করতে হবে। সো এখানে কাজ করতে হবে, এক কাজ করি, আমার তো একটা প্রজেক্ট করা আছে, জাস্ট আমি এবার কোডটা দেখা দিচ্ছি, সিম্পল, যেমন ফুডে করা আছে ফুড। সো রিসোর্স ভিউস অ্যাডমিন আমার মেবি করা আছে এইচআর এর মধ্যে, এমপ্লয়ি ইন্ডেক্স, না এখানে করা নেই, এটা করতে হবে। অ্যাওয়ার্ডটা দেখি, না অ্যাওয়ার্ডে করা নেই, ফুডে করা আছে মেবি, হ্যাঁ এখানে করা আছে, দেখেন জাস্ট সাবমিটেবল, এবং এই সাবমিটেবলটাই আছে। এটার কাজ কি, জাস্ট সিম্পল থিং, আমি প্রত্যেকটা যে ক্লাস সাবমিটেবল করে রাখছি, দেখেন প্রত্যেকটা ক্লাস সাবমিটেবল, তার মানে হচ্ছে আমি যখনই এটার কোনো একটা চেঞ্জ করব, যে কোনো একটা চেঞ্জ করবো, যদি ক্লাস ইউজ করছি সাবমিটেবল ক্লাস, তো যেটাই চেঞ্জ করি না কেন আমার যে ডাটা টেবিলটা আছে, যেমন আমি ক্লাস কিন্তু ডাটা টেবিল ইউজ করছি এখানে, মেবি ক্লাস টেবিল ওয়াই টেবিল, রাইট, তো ডাটা টেবিল না ওয়াই টেবিল, তো কি হবে আমার এই ওয়াই টেবিলটা রিলোড হবে, সাবমিটেবলে যখন চেঞ্জ হবে আমার ওয়াই টেবিলটা রিলোড হবে। চলুন দেখি রিলোড আসে কিনা, যেমন প্রতি লোড করলে এখানে লোডিং লেখা আসবে একটা, এই দেখেন প্রসেসিং, আমি চেঞ্জ করি, দেখেন প্রসেসিং লেখা আসছে, প্রসেসিং লেখা আসছে, এটা চেঞ্জ করি প্রসেসিং লেখা আসছে, এটা চেঞ্জ করি প্রসেসিং লেখা আসছে, এটা চেঞ্জ করি প্রসেসিং লেখা আসছে, তার মানে আমার এখানে কাজ করতেছে, রাইট। তারপর এখানে ফিল্টারিং করবো, কিভাবে ফিল্টারিং করতে সেটা দেখি আমরা, চলুন। আচ্ছা এটা নেক্সট দেখি, যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমি শর্ট করবো। সো গাইস নেক্সট ভিডিও আমরা দেখবো কিভাবে এজাজের মাধ্যমে এগুলো ইজিলি ফিল্টারিং করা যায়। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।